চার দফা দাবি না মানায় আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। লিপি, সকাল ৮টা থেকে পুনরায় যে শ্রমিকদের ধর্মঘট চট্টগ্রাম বন্দরে সেটা শুরু হয়েছে। আমরা ৮টার আগে দেখেছি যে প্রচুর ট্রাক, কাভার্ড ভ্যান, লরি কিন্তু চট্টগ্রাম বন্দরের যে ৪ নম্বর গেট সহ অন্যান্য গেট দিয়ে প্রবেশ করছে, কিন্তু ৮টার পর আসলে কোনো ধরনের যানবাহন কিন্তু আমরা এই যে গেটগুলোতে সেগুলোতে দেখছি না। তার বিপরীতে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান কিন্তু রয়েছে এবং পুলিশ সদস্যরা যারা আছেন তারা কিন্তু বন্দরের গেটে শ্রমিকদেরকে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন না। যারা আসছেন তাদেরকে হয় ভেতরে চলে যেতে বলছেন, নতুবা এই যে গেট সেই গেট ত্যাগ করার অনুরোধ জানাচ্ছেন। এবং আপনারা জানেন যে গতকাল দুপুরবেলা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ তারা দাবি করছেন যে নৌ উপদেষ্টার যে পদক্ষেপ সেটা কোনো দৃশ্যমান হয়নি বৃহস্পতিবারের যে বৈঠক, সেই বৈঠকের পর সে কারণে আসলে তারা পুনরায় আজকে থেকে অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেটা ডেকেছেন। এবং এই যে ধর্মঘট নিয়ে কিন্তু আমরা দেখছি বন্দর কর্তৃপক্ষ এবং শ্রমিকদের একটি পাল্টাপাল্টি অবস্থান। এবং সকাল 9:30টার দিকে বন্দর কর্তৃপক্ষ প্রায় বিভিন্ন বিভাগের 200 শ্রমিক কর্মচারীদের একটি বৈঠক, জরুরি সভা ডেকেছেন, কিন্তু শ্রমিক নেতারা বলছেন যে বিদ্যমান যে পরিস্থিতি উত্তেজনাকর, সে কারণে কিন্তু শ্রমিকরা সেই বৈঠকে যোগ দিবেন না, এমন কিন্তু তারা জানিয়েছেন। এর বাইরে সকাল 11টার দিকে বন্দর চেয়ারম্যান গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে এবং শ্রমিক যারা আছেন তারা বলছেন যে নৌ উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা এর আগে যে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট, সেই ধর্মঘট কিন্তু দুজনের জন্য স্থগিত করেছেন। এবং তারা বলছিলেন যে নৌ উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছিলেন মূলত যে দাবি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া সহ যেসব শ্রমিক নেতাদেরকে বদলি করা হয়েছে এই বিষয়গুলো তিনি দেখবেন, কিন্তু সে ধরনের কোনো যে অগ্রগতি সেটা না থাকাতে কিন্তু তারা আসলে এই যে আজকের যে ধর্মঘট, অর্থাৎ আজকে থেকে যে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট সেটা শুরু করেছেন। এবং যে প্রেক্ষিতে এই ধর্মঘট সেটা হচ্ছে আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরের সবগুলো গেটে আসলে শুনশান অবস্থা। এবং আপনারা জানেন যে টানা ধর্মঘটের কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর, বিশেষ করে দেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটা কিন্তু অনেকটা স্থবির। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।